আইপিএল নিলামের জন্য সোমবার তালিকা প্রকাশ করেছে ভারত। তবে এই তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের কোনো ক্রিকেটার নেই। 20 ফেব্রুয়ারির নিলামে মোট 7 জন ক্রিকেটার সর্বোচ্চ দর পেয়েছেন। এর মধ্যে আছেন ভারতের ইশান্ত শর্মা, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক, ক্রিস অক্স ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গান। এদের বেস প্রাইস রাখা হয়েছে 2 কোটি ভারতীয় রুপি। একই মূল্যের বাকিরা হলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ও প্যাট কামিন্স। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে অবশ্য আগেই রেখে দিয়েছে তাদের ফ্রাঞ্চাইজিগুলো। তাদের সঙ্গে পূর্বে চুক্তি রয়েছে। সাকিবের উপর এবারও ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ তো মুস্তাফিজকে ছাড়বে না, সেটা আগেরই কথা। 1.5 কোটি রুপির প্রাইজে আছেন ইংল্যান্ডের জনি ব্যাস্টো, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার নাথান লিওন ও ব্রাড হারিন, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। আইপিএল নিলামে প্রাথমিক তালিকায় মোট 799 জন ক্রিকেটার ছিলেন। চলতি সপ্তাহে ফ্রাঞ্চাইজিরা কাদের ধরে রাখতে চাইছে সেটা জানানোর পর এই তালিকার বাকি কতজন ক্রিকেটার থাকবেন সেটা চূড়ান্ত হবে। এর মধ্যে বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া 8টা দেশ থেকে জাতীয় দলে খেলা 160 জন ক্রিকেটার আছেন। 639 জন ক্রিকেটার ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ থেকে। এ বছরের আইপিএলের পর আবার ফ্রাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে 2018তে মেগা নিলাম হওয়ার কথা। তাই বেশিরভাগ ফ্রাঞ্চাইজি এবার নিলামে বড় ভূমিকা নিয়ে নামবে না বলেই মনে করা হচ্ছে। ক্রিকেটারদের ধরে রাখার নিয়ম আইপিএলে চালু থাকবে কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। ফ্রাঞ্চাইজিরা তাই আশায় রয়েছে নিলামের রাইট টু ম্যাচ বিকল্প থাকার। যে নিয়মে নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটারদের নিলামে ছাড়ার পাশাপাশি ফ্রাঞ্চাইজিদের কাছে আবার সেই ক্রিকেটারদের কিনে নেওয়ার সুযোগ থাকে। তবে তার জন্য সেই ক্রিকেটারদের সর্বোচ্চ দর মেটানোর শর্ত পূরণ করতে হয় ফ্রাঞ্চাইজিকে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।